আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি আজকে এই যে সকালবেলা জিম করে গোসল করে ফেললাম, তারপরে এখন রান্না করতে চলে আসছি। তো ভিউয়ার্স, আজকে আমার গতকালের ওই যে কাটা ভেজিটেবলগুলো রান্না করতে হবে। তো দেখি চুলাতে বসিয়ে দিব। আজকে চুলার গ্যাস কম, কিন্তু ইলেকট্রিক চুলা আমি অন করব না, গ্যাসের চুলাতেই রান্না করব। তো এই যে ভিউয়ার্সদের সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা তো জানেন আমি এতটাই স্বাস্থ্য সচেতন যে সরিষার তেল ছাড়া রান্নাই করব না, কিন্তু নিজে খাই কোকোনাট অয়েল। আর আমার এখন প্রোটিনের চাহিদাটা একটু পূরণ করতে হবে বেশি বেশি করে, এই জন্য এখন কিন্তু আমি বুলেট কফিতে আপনারা দেখতে পাবেন আমি ঘিটা বেশি পরিমাণে খাবো। তো আমার তেলটা গরম হয়ে আসুক, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো ভিউয়ার্স, বাসার যাবতীয় আরও কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম। শেষ করে তারপরে আপনাদের সাথে একটু গল্প করব বলে রান্নাঘরে এসে এই ব্লগটা অন করলাম। তো ভিউয়ার্স, আমার ওজন কমানোর জন্য আসলে সকাল থেকে প্রসেসিং শুরু করতে হয়। সকালবেলা জিম করে নিই, জিম করে শাওয়ার নিই, শাওয়ার নেওয়ার পরে রান্নাবান্না শুরু করি। আর বাসার ক্লিনিংয়ের কাজও তো আমাকে করতে হয়, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি তো আর বাসায় কোনো কাজের লোক রাখি না, যার জন্য দেখা যায় যে বাসা পরিষ্কারের কাজগুলো আমাকে করতে হয়। তো সেগুলো কাজও আমি ফাঁকে ফাঁকে করে ফেলি। অনেক সময় সকালবেলা জিম করার কারণে যদি আমার পরিষ্কারের কাজটা একটু মানে করার সময় না পাই, তাহলে আমি লেটে করি। এটা নিয়ে আমি কোনো তাড়াহুড়া বা জোর জবরদস্তি কিছুই করি না, কারণ আমার কাজ আমি আমার মতো করে সারতে পারলেই তো হলো। আর ভিউয়ার্স, বাসায় কাজের লোক থাকলে কিন্তু স্বাধীনতা থাকে না, কিন্তু যখন আপনি সব কাজ নিজের হাতে করতে পারবেন, মানে কাজগুলো আপনার হাতের মুঠে চলে আসবে, তখন কিন্তু মানে একটা স্বাধীনতা কাজ করে মনের মধ্যে, যে এখন করলাম না তখন করব, অসুবিধা কি, এরকম একটা স্বাধীনতা কাজ করে। তো ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিছি তেলের মধ্যে পেঁয়াজ, আর আমি হচ্ছে ভেজিটেবলে একটু গোটা জিরা দিব আর 5 ফোড়ন দিব। তো বের করে নিলাম গোটা জিরা, 5 ফোড়ন, আর বাটা মশলাও আমি নিয়ে আসছি। বাটা মশলা না সবসময় ভেজিটেবল আমি দিই না, কারণ এত বেশি মশলা খাওয়ার দরকার কি। তারপরে বাটা মশলাটা কিন্তু সেফ। গুঁড়া মশলা আমরা যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা কিন্তু আসলে সেফ না, এত বেশি হেলদি না আর কি। তো যদি কেউ নিজে থেকে গুঁড়া করতে পারেন, যেমন হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া নিজে শুকিয়ে গুঁড়া করে রান্না করতে পারেন, তাহলে কিন্তু সেটা হেলদি খাবার, মানে হেলদি মশলা। কিন্তু কি করব ভিউয়ার্স, আমার তো উপায় নাই, মানে আমি তো গ্রামে বাস করি না, কাজে সব প্রসেসিং করা তো আমার পক্ষে সম্ভব না, যার জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে এসেই রান্না করতেছি। কি আর করা। ওহো, গ্যাসটা আসলে বেশি কম না, আমার ইলেকট্রিক চুলাটাই অন করতে হবে, তাছাড়া কোনো উপায় দেখতেছি না। নাহলে এই চুলা নিয়ে আমাকে ঘটর মটর করেই যেতে হবে, গ্যাস একেবারেই নাই। সকালবেলা অনেক সময় গ্যাস থাকে না ভিউয়ার্স, আমি এটা নিয়েও কোনো টেন্স ফিল করি না, কারণ হচ্ছে আমার বাসাতে রান্না বান্না নিয়ে কোনো হুলস্থুল নাই, কারণ আমি তো খাই না, খাবে শুধু ওরা বাবা ছেলে। তো আমার ছেলে স্কুল থেকে আসতে আসতে আমার রান্না মোটামুটি হয়েই যায়, এটা নিয়ে আসলে আমি কোনো টেন্স ফিল করি না। এই যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই যে গোটা জিরা দিয়ে দিলাম। এখন কিছু দিয়ে দিই, 5 ফোড়ন দিয়ে দিই। তো ভিউয়ার্স, সকালবেলা জিম করার পরে না শরীরটা তাজা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ক্লান্তি লাগবে, যখন আপনি ওজন কমাবেন তখন সকালে ঘুম থেকে ওঠার পরে একটু ক্লান্তি আসে। এটা আমার ক্ষেত্রে আসে, অন্যদের ক্ষেত্রে বলতে পারবো না, আমার ক্ষেত্রে আসে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ক্লান্তি আসে। আর রাত্রেও তো আমি তাড়াতাড়ি শুয়ে যাই, দেরি করি না। তো রাত্রে শুয়ে যাই তাড়াতাড়ি, কারণ সারাদিন অনেক কাজ করলাম, গাড়ি পরিশ্রম হলো, ব্যায়াম করলাম, এর জন্য রাতে শুয়ে গেছি ঠিক আছে, কিন্তু সকালবেলা উঠতেও একটু একটা ক্লান্তি ভাব কাজ করে। কিন্তু সে ক্লান্তিটা কাটায় ওঠা খুব সহজ। আমি সকালে উঠেই আমার একটা অ্যাট্রাকশন থাকে, আজকে ওজন মাপতে হবে, এই জন্য আমি বিছানা থেকে দ্রুত নেমে পড়ি, নেমে যেই আগে ওজনটা মেপে ফেলি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার প্ল্যান। আর ওজন মাপার পরে আমি ডিসিশন নিই যে আজকে কিভাবে চলবো। তো এখন যেহেতু ওজন কমাচ্ছি, সেহেতু আমার তো একটা খুবই অ্যাট্রাকশন, সকালবেলা ঘুম থেকে উঠে ওজনটা মেপে আমি দেখি যে এই কমলো কিনা। কয়েক গ্রাম কমলেও তো খুশি হওয়া যায়। আর যদি খুশি নাও হই, আমি এটা নিয়ে একদম টেনশন করতেছি না, ওজন কমে যাবে, কারণ আমি তো সব পানি জাতীয় খাবার খাচ্ছি।
আর ইনশাল্লাহ কায়িক পরিশ্রম ভালো মতোই হচ্ছে। আর জিম আমি করি না, ওটা আমার লাইফ স্টাইল না, তারপরও কয়েকদিন থেকে জিম করতেছি, কাজে ওজন কমবে না মানে ওজন কমতে বাধ্য। তো ভিউয়ার্স এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিই। আমার জিরা ধনিয়ার গুঁড়া প্রায় শেষ হয়ে আসতেছে, আবার নতুন করে কিনতে হবে। তো কি করব ভিউয়ার্স, সব খাবার তো আর হেলদি করা যায় না। এই যে ওদের জন্য মশলা দিচ্ছি খাবারে, এত কিছু তো রেস্ট্রিকশন করতে পারি না। কিন্তু তেলটা আমি চেঞ্জ করে দিয়েছি, সরিষার তেল করেছি। এই তেল কিন্তু একটা বড় ফ্যাক্টর ভিউয়ার্স, বেশি তেল খাওয়াও ভালো না, আর হচ্ছে সয়াবিন তেল খাওয়াও ভালো না। সয়াবিন তেলটা কিন্তু অনেকটাই মানে প্রসেস তেল, এটা এই কারণেই খাওয়াটা ভালো না। আর যদি আপনার সরিষার তেল খাওয়া যায় তাহলে সেটা মানে প্রসেস হয় না, সেটা খাঁটি সরিষার তেল হলে খুবই ভালো। তবে সরিষার তেলও ভালো অর্গানিক সোর্স থেকেই কেনা উচিত। তো ভিউয়ার্স আমি এখন জিরা ধনিয়ার গুঁড়া দিতেই ব্যস্ত আছি। এই যে আর একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম ভিউয়ার্স, বাসায় কোনো কাজের লোক নাই, নিজের স্বাধীন মতো কাজ করি, বিন্দাস জীবন। নিজের স্বাধীন মতো ওজন কমাই, নিজের স্বাধীন মতো রান্না বান্না করি। আর খাওয়া দাওয়া বলতে পারেন যে আমি নিজের খাওয়া দাওয়ার উপরে নিজের রেস্ট্রিকশন দিই, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু মাসে 4-5 দিন আমি আনহেলদি খাই। তবে ওজন কমানোর সময় না, যখন মেনটেন করি তখন। এখন তো ওজন কমাচ্ছি, এখন নো আনহেলদি, এখন শুধু ক্র্যাশ ডায়েটের উপরে থাকতে হবে। তো ভিউয়ার্স এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে মশলাগুলো একটা একটা করে বের করতেছি। আমি ইচ্ছা করে নিচের ক্যাবিনেটে মশলা রাখি ভিউয়ার্স, তার কারণ হচ্ছে কি, নিচের ক্যাবিনেটে মশলা রাখলে আমি উঠা বসাটা হবে আমার। অনেক সময় হয় কি, ছোটখাটো একটা কাজ করতে আলসেমি লাগে, কিন্তু আলসেমিটা মনের মধ্যে নেওয়া যাবে না, ভাবতে হবে আমি কাজটা করবই। তাহলে হয় কি, ব্যায়ামটা হয়ে যায়। যেমন ধরেন আপনার সবসময় আপনি লিফটে করে উঠানামা করেন, একদিন ভাবলেন যে না আমি লিফটে উঠবোই না, আমি পায়ে হেঁটে উঠবো, পায়ে হেঁটে নামবো। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে কি যে ব্যায়াম কিন্তু হয়ে যায়। একদিনও যদি আপনি করেন তাও কিন্তু ব্যায়াম হয়, একদিন করলেও সেটা ব্যায়াম হয়, কারণ আপনার কায়িক পরিশ্রমের মধ্যে তো সেটা অ্যাড হচ্ছে। কাজে ভিউয়ার্স এই জিনিসগুলো সবারই খেয়াল রাখা উচিত। আমি এই যা খেয়াল রাখি, আমি যেটুকু করতে পারি আপনাদের সাথে শেয়ার করি। আমিও ওই যে ছাদে গেলাম, কাপড় মেলে দিয়ে আসলাম, এই বালতি শুদ্ধা কাপড় নিয়ে গেছি, কিন্তু একদম লিফট না। আমার বিল্ডিংয়ে অন্যান্যদেরকে দেখি লিফটে করে ছাদে কাপড় নিয়ে যায়, আমাকেও অনেকে বলে যে কি ব্যাপার আপনি লিফটে উঠতেছেন না কেন। তো আমি বলি যে না না, লিফট আমার দরকার নাই, আমি লিফটে করে উঠবো না, আমি পায়ে হেঁটে উঠবো, কারণ পায়ে হেঁটে উঠাটা আমার ভালো লাগে। সবসময় তো বলা যায় না যে পায়ে হেঁটে উঠতেছি আমি ব্যায়াম করতেছি। বেশি বেশি যদি আপনি ব্যায়ামের কথা প্রচার করতে থাকেন তখন হবে কি, প্রতিবেশী মিলে সবাই মিলে আপনার উপর থিসিস করা শুরু করে দিবে যে আপনি কেন ব্যায়াম করছেন, কিসের জন্য করতেছেন, কি দরকার, আপনি কেন এত কষ্ট করতেছেন। মানে আপনি যে কষ্ট করতেছেন আপনার যে অন্যদের কষ্ট আরো বেশি হয়ে যাবে যদি আপনি সারাক্ষণ ব্যায়াম 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 করেন। এই কারণে কিছু কথা আসলে চাইলেও বলা যায় না। তো আমি লিফটে উঠি না, পছন্দ করি না, ইচ্ছা করতেছে না, এই আর কি, পায়ে হেঁটে উঠি, অসুবিধা কি, এরকম ভাবে বলে পার করে দিই আর কি। তো ভিউয়ার্স আমি এখন বাটা মশলা দিব। এই যে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি, এই যে আহা পড়ে গেল রে, এই যে আদা বাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স মশলা আমি যেহেতু নিজের হাতে সবসময় রেডি করে রাখি, তাই নিজের হাতে নিজের মতো করে খরচ করি। কিন্তু কাজের লোক থাকলে হয় কি, মশলা কম খরচ করো, মশলা কম দিয়েছো কেন, নানা রকম কথা বলতে হয়। দরকার কি ভিউয়ার্স, আমি নিজের স্বাধীন মতো বিন্দাস লাইফ লিড করতেছি, বিন্দাস ওজন কমাচ্ছি, এটার মধ্যে একটা আনন্দ আছে না, আমার তো মনে হয় বিশাল আনন্দ আছে। আপনারা সে আনন্দ বুঝতেছেন কিনা আমি জানি না, কিন্তু আসলে কিন্তু বিশাল একটা আনন্দ আছে এটার মধ্যে, আর আমি সেটা উপভোগও করতেছি। তো এখন আমার বাটা মশলা দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি সবজিটা দিয়ে দিব।
মশলাটা কষাতে দিয়েছি। সবজিতে মশলা বেশি কষানোর দরকার নেই। আমি আসলে রান্না বান্না বেশি জানি না ভিউয়ার্স। তার কারণ হচ্ছে কি, আমি গত 12 বছর শুধু চাকরি বাকরি করেছি, বাসায় হেল্পিং হ্যান্ডরাই সব কাজ করেছে, আমি নিজে কোনো কাজই করতাম না। এই জন্যই তো মোটা হয়ে গেছিলাম, এই জন্যই তো ওজন কমিয়েছিলাম, কিন্তু ওজন ধরে রাখতে পারি নাই। কিন্তু এখন বাসার সব কাজ নিজে করি, বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না বলে ধরেন যে এখন আমার একটা কায়িক পরিশ্রম হয়, কিন্তু আগে এক সময় কিন্তু হতো না। আর এই কারণে আমি কোনো রান্না বান্না আসলে জানি না। এখন যে রান্না করি বলতে পারেন সব নতুন শিখছি, মানে আমি এত পটু না। হ্যাঁ, আমি একটা ব্লগ দিয়েছিলাম ভিউয়ার্স, সেই ব্লগে আমি বলছিলাম যে বিয়ের 12 বছর পরে রান্না করতেছি। আসলে কথাটা সত্যি কথাই, আমি আসলে বিয়ের 12 বছর পরে রান্না শুরু করছি। নিজের হাতে রান্না কখনোই করি নাই। তো তখন না জীবনটাকে স্বাধীন মনে হতো না, কিন্তু এখন সব কিছু স্বাধীন মনে হয়। তো স্বাধীন মনে হয় বলে কিন্তু মনের ফুর্তিতে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, বলতেছি। আপনারা হয়তো আমার কোনো দোষও ধরতে পারেন, বলতে পারেন যে রান্নাবান্না কিছুই জানে না, কি সব দেখায়। ভিউয়ার্স, রান্নাবান্না ভালো জানতে হবে তা না, রান্নাবান্না নিজে থেকেই হয়ে যাবে। সব থেকে বড় কথা, আপনার যদি মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে, আপনাকে ডায়েট কিভাবে করতে হবে সেটা জানতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আর আমার লাইফের মেন মিশনই হচ্ছে ওজন কমানো। কাজেই আমি লাইফের অন্যান্য জিনিসকে এত পাত্তা দিই না। আর আমার ফ্যামিলি কিন্তু আমার হাতের রান্না যথেষ্টই পছন্দ করে, তারা ভালোবেসেই খায়। তারা কখনোই বলে না যে আমি 12 বছর পরে রান্না করতেছি বলে রান্না ভালো হচ্ছে না। ভিউয়ার্স, কিছু কনসেপ্ট তো মানুষের মধ্যে থাকে। যেমন আমার মা রান্না করতেন, আমার মা রান্নায় অনেক পটু ছিলেন। তো মাকে দেখেছি রান্না করতে, হয়তো শিখি নাই। অনেকে শিখে মার কাছ থেকে, আমি মার কাছ থেকে কখনো শিখি নাই। কিন্তু কি, ওই যে জেনেটিক্যালি কিছু কনসেপ্ট মানুষের ব্রেনে থাকে না, ওই কনসেপ্ট থেকেই রান্না করে ফেলতেছি। তো ভিউয়ার্স এরকম, কিন্তু জেনেটিক্যালি ডায়েটের কনসেপ্ট কিন্তু আমার নাই, কারণ আমার মা কিন্তু ডায়েট করতেন না, আমার বাবাও ডায়েট করতেন না। তো জেনেটিক্যালি ওই কনসেপ্টটা নাই, ওটা আমাকে গেইন করতে হবে। ওটা আমি গেইন করছি, গেইন করে রান্না মানে ডায়েট করতেছি। তো ভিউয়ার্স, এখন আমি চলে যাব, এই যে সবজিটা বসাই দিলাম, সবজিটা এখন হতে থাকবে। আর আমি চলে যাব হচ্ছে আপনার আমার ডায়েটের যে আইটেমগুলো, ওগুলো এখন টেবিলে অ্যারেঞ্জ করতে হবে। সো ওগুলো অ্যারেঞ্জ করার জন্য আমি চলে যাব। ভিউয়ার্স, এখন সবজিটা বেশি পানি আসলে লাগে না, একটু সামান্য দিলাম। তো এটা সবজিটা ঢেকে দিয়ে হতে থাক সবজিটা। আমি কি সবজি রান্না করতেছি জানেন? দেখেন, কথায় কথায় তো সেটাই বলি নাই। পটল, জালি কুমড়া আর ঝিঙা, এই 3টা মিক্সড আপ আমি রান্না করতেছি। তো ভিউয়ার্স, এই যে ঢেকে দিলাম। আমি গতকাল একটু হাতে সময় পেয়েছিলাম, সবজিটা আমি কেটে রেখেছিলাম, কারণ আজকে ভাবলাম যে আমি সকালবেলা জিম করব। এখন জিম করতে গিয়ে যদি সবজি কাটার সময় না পাই, এই জন্য আমি কালকে সময় পেয়ে সবজিটা কেটে রাখছি। এরকমভাবে ভিউয়ার্স টাইম ম্যানেজমেন্ট করতে হয়, যে আমি কিভাবে টাইমটা ম্যানেজ করব, এভাবে টাইম ম্যানেজমেন্টটা আসলে করে নিতে হয়। ওই যে আপনাদেরকে বললাম না, যে সময় আপনাকে কেউ করে দিবে না, সময় আপনার নিজেই বুঝে করে নিতে হবে। তো কালকে আমি সবজিটা কেটে রাখছি, আমার কিছুটা উপকার হলো। তো আমার ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, অসুবিধা নাই। অনেকে আবার ভাবতে পারেন যে টাটকা টাটকা সবজি কেটে তারপর রান্না করব। টাটকা ফ্রিজে একদিন রাখলে ওটা টাটকাই থাকে। মাশাআল্লাহ, আমার কোনো কিছুই মনে হয় না যে বাসি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এগুলো আসলে মেন্টালিটির ব্যাপার। তো টাইম ম্যানেজমেন্টের জন্য আর ডায়েটের জন্য আপনাকে অনেক কিছুই করতে হবে, এটা আসলে করতে হয়। এই কারণে সবজিটা কেটে রেখেছিলাম, আমার আজকে বেশ উপকারী হলো। তো ভিউয়ার্স, আপনাদের সাথে তো বক বক করতেছি, আর কিছু চেষ্টা করতেছি যে আমার নিজের কিছু, আমার নিজের সম্পর্কে ইনফরমেটিভ কিছু আপনাদেরকে দিতে, যদি আপনাদের উপকার হয়। জানি সবার উপকার হবে না, তাও যদি আপনারা একটু উপকারী মনে করেন, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ, আমার ভিডিওটা কারোর জন্য উপকার হয়েছে। কারণ কি ভিউয়ার্স, মানুষের জীবনটা অনেক ছোট, কাজে এই জীবনে সেটাই করা উচিত যেটা উপকারে আসবে। তো উপকারী কিছু করা পক্ষপাতী আসলে আমি, কারণ উপকারী জিনিসটা অন্যের উপকার করলে নিজের উপকার হয়, কথাতেই তো আছে, তাই না বলেন ভিউয়ার্স? তো আমার নিজের উপকার তখনই হবে যখন আপনাদের উপকার করার একটু চেষ্টা করব। হ্যাঁ, আমি আমার নিজের ডায়েট করতেছি, নিজের প্ল্যান প্রোগ্রামে চলতেছি,
আমার নিজের জন্য তো আমি করতেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। এতে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ কিন্তু একটা মানে বোধগম্যতে আসে, আর সেটা আপনাদের উপকারে আসে। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন এবং আমার আরও কিছু আপডেট পেতে চান, মানে আরও ইনফরমেটিভ কিছু মেসেজ পেতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ লাইফ লিড করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।